আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সাম্য প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য দূর করতে চাই। কিন্তু দিন শেষে আমরা স্বার্থপর বই আর কিছুই নয়। রংপুরে ঘটে যাওয়া ঘটনায় আমি বিস্মিত। সংবাদগুলো আগে তো মিডিয়ায় তেমন প্রকাশ হতো না, এবার দেখলাম যে কালে ভদ্রে এবার দেখলাম সবগুলো টিভি চ্যানেলে এই নিউজটি করতেছে। এই জন্য সৌভাগ্য হয়েছে সংবাদটি জানার। এই জন্য আমি একটু অ্যানালাইসিস করতে বসলাম। যেমন কিছুদিন আগে দেখেন জামাতের সমাবেশ হয়েছে, সেই সমাবেশে আমরা গোবিন্দ প্রামাণিক তিনি বহুত বড় লেস্কার মারলেন। তো হে গোবিন্দ প্রামাণিক, তুমি যে দলের মহাসমাবেশে যে একটা বিশাল বড় লেকচার দিলা, অমুক তুই দেখেছ, তমুককে দেখেছ, অমুকরা নির্যাতন করেছে, তমুকরা নির্যাতন করেছে। তা রংপুরের ঘটনায় যে এই 20-এর অধিক বাড়িঘরকে ভাঙচুর করলো, তাদেরকে এলাকা ছাড়া করলো, তাদেরকে ভাত রান্নার হাঁড়ি পাতিল পর্যন্ত লুটপাট করে নিয়ে গেল। তা তোমার যে দলের সমাবেশে গিয়েছিলে, ওই দলের নেতারা মনে করেন বাংলাদেশে একমাত্র ন্যায়পরায়ণ বা ন্যায় নীতির ভিত্তির উপরে, মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সেই দল বা সংগঠনে। তারা কি কোনো বিবৃতি দিতে পেরেছে বা দিয়েছে? এটা আমার একটা প্রশ্ন থাকলো। 2 নম্বর প্রশ্ন, এই দলই বা এই দলের অঙ্গ সংগঠন ছাত্র শিবির যখন গোপালগঞ্জে আপনার হাসনাত সার্জিস নাইকদের উপরে হামলা হলো বা সেখানে একটা সংঘর্ষ ঘটল, তখন কিন্তু রাতারাতি আপনার রাস্তায় বের হয়ে ছাত্রদল আর ছাত্র শিবির ওই যে ইন্ডিকেটরের 2 লাইন দিয়ে বিশাল বড় মিছিল করলো। কেন? তাদের উপরে হামলা হয়েছে তাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের উপরে হামলা হয়েছিল, কিন্তু তাদের গায়ে কারোর গায়ে একটা ফুলের টুকাও পড়েনি। তাদের প্রতি এই যে শোক, এই যে মায়া, এই যে ভালোবাসা, এটা যখন তখন দেখাতে হলো। তারা তো মানুষ, সুপারম্যান, অতিমানব হয়ে গেছে। তাদের প্রতি ভালোবাসা দেখাইতে আধা ঘন্টাও সময় লাগেনি। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আপনার বিশাল একটা বিক্ষোভ মিছিল, শোডাউন, এ করবে তা করবে। সরকার যদি অভিযান না চালিয়ে এটাকে যদি না করা হয়, প্রতিবাদ না করা হয়, তাদের সন্ত্রাসীদের যদি দমন না করা হয়, তাহলে বাংলাদেশকে আবার উলটপালট করে দেবে, এই ধরনের বক্তব্য দিয়েছিলাম। কিন্তু রংপুরে এই বিভৎস ঘটনা ঘটে গেল, এই মর্মান্তিক বর্বরতা, নৃশংসতা চলল। আপনি দুর্ভাগ্য হলো সত্য যে না ছাত্রদল না ছাত্র শিবিরের কোনো অঙ্গ সংগঠন একটা বিবৃতি দিয়েছে, আমি অন্তত পক্ষে দেখি নাই। আবার একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন বামপন্থী দলগুলো আপনার এই ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলো বা সমাবেশ করলো, তখন তাদের সাথে একত্রতা ঘোষণা করেও আপনার এই ছাত্র শিবির, ছাত্রদল, গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন এনসিপি, জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন, তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি। দেখলাম অল্প কিছু ছাত্রছাত্রীরা তারা এই বিক্ষোভ সমাবেশ করে, তারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাচ্ছে। এবার আসুন বিএনপিতে হিন্দুরা নাই, গয়েশ্বর চন্দ্র আছেন, তারপরে নূপুর আছেন, হ্যাঁ এনারা তো আছেন, তো বড় বড় লোক আছেন, এবং ওনারাও তো গণতন্ত্র, মানবাধিকার, কারোর উপর নির্যাতন নিপীড়ন না হয় সেই কথাই তো বলেন। কই একটা মিছিলটা করলো না, একটা বিবৃতি, বড় ধরনের বিবৃতি তো দিল না। গোপালগঞ্জের ঘটনায় তো দিয়েছিল, এই ক্ষেত্রে তো একটা বিবৃতি দিতে পারলো না। এই ক্ষেত্রে তো ছাত্র দলের লোকজন মাঠে নামতে পারলো না। মানবাধিকার কাহাকে বলে, কত প্রকার এবং কী মানবাধিকার সংগঠনগুলো কোথায়? কই ডক্টর সলিমুল্লাহ খান, তাকে তো দেখিনি। কই ডক্টর আসিফ মাহতাব, তাকে তো দেখিনি। কই ডক্টর রব্বানী স্যারকে তো দেখিনি। এসব মানবাধিকার কর্মী বা এসব উন্নত মানের এডুকেটেড পার্সন, নিজেদেরকে
যারা জ্ঞান পাপি না জ্ঞানী মনে করেন তারা কই ডক্টর মানে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় তার তো বিশাল বড় একটা বিবৃতি বক্তব্য দিতে দেখিনি, হেফাজতকে তো একটা বিবৃতি দিতে দেখিনি, মানে ইসলামী আন্দোলনকে একটা বিবৃতি দিতে আমি তো দেখিনি। মানে কি মানে আমরা কি মানে আমি স্পেসিফিকভাবে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা বলি, এর জন্য আমাকে মাঝে মাঝে থ্রেড থ্রুটও খাইতে হয়, তারপরেও আমি বলি। কেন বলি? এটা যারা মানে রাজনীতি করে না, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল মানুষকে নিয়ে ভাবে, তারা এই কথাগুলো বলতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ওই যে আমরা তো স্বার্থের বাইরে যে কোনো কিছু করতে পারি না। আজকে ওই ঘটনাটা যদি ওই হিন্দুরাই আজকে কোনো মুসলমানের সাথে করতো তখন কি হতো? তখন কি বলতেন আপনারা? কি বলতেন বলেন? তখন আপনারা কি করতেন? ওখানে নাকি 2 দিন মাইকে ঘোষণা দিয়ে আপনার এই মানে সংঘর্ষ বা এই নৈরাজ্যতা চালানো হয়েছে, এই ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নাকি এটা চালানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নেই, 16 কোটি মানুষ তারা এখন মানে গণভ্যুত্থান করে এখন ফ্যাসিবাদ মুক্ত করে স্বাধীন ভূমি ভোগ করতেছে। তা রংপুরের মানুষ তো আওয়ামী লীগ করে না, রংপুরের মানুষ করে জামাত, রংপুরের মানুষ করে বিএনপি, রংপুরের মানুষ করে এনসিপি। তো দেখি তো প্রায় সংঘর্ষ বা প্রায় ঘটনাগুলো তো দেখি। তো যখন মাইকে ঘোষণা দিয়ে এই ঘটনা ঘটালো তখন ওই অঞ্চলে কি জামাতের কোনো ওয়ার্ড সভাপতি ছিল না, বিএনপির কি ওয়ার্ড সভাপতি ছিল না, এনসিপির কোনো বড় মানের নেতা ছিল না, বা অন্য অন্য সংগঠনের কি নেতারা ছিল না? তারাও কি এই যারা বোঝে না আক্রমণ করেছে তাদের সাথে হেদায়েত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল না? তাহলে এখন এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন মানে কার্যালয় প্রতিষ্ঠা করতে চায়, এটা দিয়েই মনে করেন আর কোনো সংগঠন, কোনো দল, কোনো নেতার আর মুখ থাকলো? আপনারা যে বলবেন যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিব না, অবশ্য আমিও এটার বিরোধিতা করি যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় মানে বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার দরকার নয়। কিন্তু এখন আপনারা কি বলবেন? এটাকে নিয়ে যদি প্রতিবাদ করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, বা এটাকে অবশ্যই এখানে মানে সরকারের ভূমিকা যদিও একটু লেট হয়েছে, তারপরেও সরকারের ভূমিকাটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। সরকার সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং যাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে তাদেরকে সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তাদের বাড়িঘর তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে, সেনাবাহিনী উপস্থিত আছে সেখানে, আপনার অন্যান্য যৌথ বাহিনী মানে পুলিশ, আনসার তারাও উপস্থিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের রাজনীতিবিদরা স্টেজে উঠলে যে গরম গরম বক্তব্য দেয়, তো বাংলাদেশে হিন্দুদের তাদের নাকি রক্ষা করে, নিরাপত্তা দেয়, জীবন দিয়ে রক্ষা করবে যারা বলে, যারা মন্দির পাহারা দেয়, আজ তারা কোথায়? আজ যখন ওখানে মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় তখন তারা কোথায় থাকে, কোথায় ছিল? আমার এটা জানতে বড় ইচ্ছে করে। দয়া করে জানাবেন, কেউ যদি কোনো কিছু জেনে থাকেন জানাবেন। আর গোবিন্দ পরামানিক ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় একটু ভেবেচিন্তে দিবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।